আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 30 দিনে আরবি শিক্ষা কোর্সের ডে 7-এ। আসসালামু আলাইকুম। শুরু করব আমাদের ডে 7। তবে ডে 7 শুরু করার আগে আপনাদের কাছে 1 মিনিট সময় চাচ্ছি। সবাই 1 মিনিট আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। প্রায় সময় আমি কমেন্ট সেকশনে কমেন্টস পাই। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আমি ইউটিউবের মাধ্যমে অথবা আমি অ্যাপসের মাধ্যমে ভাষা শিখতে চেষ্টা করতেছি, কিন্তু আমি পারতেছি না। জাদু একটা শব্দ আমার জানা আছে, সেগুলো দিয়ে আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না। এর একটাই কারণ, আপনার চর্চার সমস্যা আছে অথবা আপনার স্পিকিং পার্টনার নাই। আপনি যে কারোর সাথে কথা বলবেন সেরকম কোনো লোক নাই। আর যদিও লোক থাকে, আপনি হয়তো তাদের সাথে কথা বলেন না। এটাই আপনার সমস্যা। এই সমস্যাটা কাটানোর জন্য আমি কিছু টিপস দিচ্ছি আপনাদেরকে। এই টিপসগুলো ফলো করুন, ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত যে টিপসটা বলবো সেটা হলো, ভিডিও দেখা অবস্থায় একটা কলম এবং একটা কাগজ সাথে করে বসুন। যে শব্দগুলো আপনার কাছে মনে হবে একেবারে নতুন এবং উচ্চারণের সমস্যা হবে, সেই শব্দগুলো কাগজে লিখে রাখুন। অবসর সময়গুলো বা কাজের ফাঁকে ফাঁকে যে সময়টা আপনার হাতে থাকবে, এই শব্দগুলো রিপিট করুন নিজের সাথে। আবার এখান থেকে দু একটা শব্দ নিয়ে আপনার পরিচিত অথবা আপনার কলিগ অথবা আপনার রুমমেটের সাথে আরবিতে কথা বলুন। হোক আপনার ভুল, ভুলটার দিকে তাকাবেন না। ভুল হবেই, ভুল থেকেই কিন্তু শিক্ষা হয়। ভুলের দিকে না তাকিয়ে আপনি কতটা বলতে পারতেছেন সেটার দিকে ধ্যান দিবেন। প্রতিদিন যদি আপনি কারো না কারোর সাথে 5 থেকে 10 মিনিট আপনি যদি প্র্যাকটিস করেন বা তাদের সাথে স্পিকিং করেন, দেখবেন আপনি উইথিন 10 to 15 ডেজ আপনি কিন্তু প্রপার আরবিতে কথা বলতে পারতেছেন। এখন যে টিপসটা দিব, এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই আপনাকে আরবি শিখতে অনেক বেশি সাহায্য করবে। সেটা হলো চিন্তা। আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাংলাতেই চিন্তা করি। আমাদের চিন্তার জায়গাটা সাধারণত বাংলা হয়। এই জায়গাটার মধ্যে যদি আপনি পরিবর্তন আনতে পারেন, খুব দ্রুত আপনি আরবি শিখতে পারবেন। শুধু আরবি না, পৃথিবীর যে কোনো ভাষা আপনি আয়ত্ত করতে পারবেন। শব্দ না জানলে তাহলে চিন্তা করবেন কিভাবে? যে শব্দটা আপনার জানার দরকার আছে, সেই শব্দটা আপনি খুঁজুন ইন্টারনেটে, ইউটিউবে অথবা গুগল ট্রান্সলেটে। এই 3টা মাধ্যমের মধ্যে কিন্তু আপনার জরুরি শব্দগুলো আপনি পেয়ে যাবেন। তো আশা করব আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। চলুন শুরু করব আমাদের আজকের ডে 7। আমাদের ডে 7-এর প্রথম শব্দ হলো আখদ। আখদ এর অর্থ হলো গ্রহণ করেছি অথবা নিয়েছি। কোনো কিছু কারো কাছ থেকে গ্রহণ করা অথবা নেওয়া, এটাকে আখদ বলে। আবার খোদ, খোদ শব্দটা হলো ইনভাইটেড শব্দ। কোনো কিছু কাউকে দিতে চাচ্ছেন, তাকে বলতেছেন নাও, এটা নাও অথবা এটা ধরো, এটাকে খোদ বলে। খোদ হাদা অর্থ এটা নাও অথবা এটা ধরো। আখদ কখন ব্যবহার করবেন? আখদ অবশ্যই আপনি কোনো কিছু কারো কাছ থেকে নিয়েছেন অথবা গ্রহণ করেছেন, সেখানে আপনি আখদ শব্দটা ব্যবহার করবেন। আর খোদ ইনভাইটেড শব্দ, কোনো কিছু কাউকে নেওয়ার জন্য বললেন, সেখানে আপনি খোদ শব্দটা ব্যবহার করবেন। ক্লিয়ার? যদি সমস্যা হয় আমাকে কমেন্টস করুন, আমি চেষ্টা করব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের এরপরে শব্দ হলো মাই আদ্রে। মাই আদ্রে এর অর্থ হলো জানি না। মাই আদ্রি, মাফি মালুম, মাই আরেফ, এই 3টা শব্দ অর্থই হলো জানি না। তবে মাই আদ্রি শব্দটা খুব কম ব্যবহার হয়, খুব কম লোক ব্যবহার করে। মাফি মালুম এবং মাই আরেফ এগুলো চলিত শব্দ। ফক্কু ইফতা মুফতু। ফক্কু ইফতা মুফতু, এই 3টা শব্দ অর্থ হলো খোলা। তাপ্পি, তাপ্পি শব্দ অর্থ হলো বন্ধ। গাপ্পাল এবং সাক্কার, এই 2টা শব্দ অর্থ কিন্তু বন্ধ। সো বন্ধ করার জন্য 3টা শব্দ ব্যবহার হয় আরবিতে, তাপ্পি, সাক্কার, গাপ্পাল। তাপ্পি প্রেজেন্ট অবস্থায় চালু আছে এমন কোনো জিনিসকে বন্ধ করার জন্য তাপ্পি শব্দটা ব্যবহার করবেন। চাইলে আপনি সাক্কার শব্দটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তবে তাপ্পি শব্দটা ব্যবহার করাই উত্তম। ধরুন গাড়ি স্টার্টে আছে, তখন অবশ্যই তাপ্পি শব্দটা ব্যবহার করবেন। তাপ্পি সাইয়ারা অর্থ গাড়ি বন্ধ করো। আরও একটা উদাহরণ দিই, ঘরের লাইট বন্ধ করার জন্য বলবেন কাউকে, তখন বলবেন তাপ্পি নূর অর্থ
লাইট বন্ধ করো। সো তাপ্পি অবশ্যই চালুরত কোনো জিনিস আছে সেখানে ব্যবহার করবেন। গাপ্পাল এবং সাক্কার এই দুটো শব্দ বাকি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। স্রোত এর অর্থ হলো আওয়াজ। স্রোত এর অর্থ হলো আওয়াজ। সব ধরনের আওয়াজকেই স্রোত বলে। সাদ্দাদ এই শব্দের অর্থ হলো পেমেন্ট। আকামার জন্য পেমেন্ট করবেন সেটাও হবে সাদ্দাদ। কোনো কিছু অনলাইন থেকে কিনবেন সেখানে আপনাকে কার্ড পেমেন্ট করতে হবে, সেটাও কিন্তু সাদ্দাদ। সব ধরনের পেমেন্টকেই আরবিতে সাদ্দাদ বলে। আপনারা অনেকেই কিন্তু আরবিয়ানদের মুখে একটা শব্দ শুনে থাকেন, সেটা হলো আবশের। আবশের একটা আবশির আছে আপনার moi.com.sa, যেটা আপনার বায়োডাটা এন্ট্রি আছে যেখানে আকামা, আপনার আকামার নাম্বার, সে আবশির না। এই আবশির হলো ঠিক আছে। এই আবশির দিয়ে ঠিক আছে কে বোঝায়। এটা একটা সম্মানজনক ফরমাল শব্দ। আবশির অর্থ ঠিক আছে বা ওকে, এটা ফরমাল শব্দ। এটা হলো স্যাড শব্দ, মউত। আমাদের বাংলাতে আমরা বলে থাকি মউত, আরবিতেও বলে থাকে মউত, তবে উচ্চারণে ওত এটা ব্যবহার হয়। আমরা বলি মউত, এরা বলে মউত। সিজন এর অর্থ হলো জেল। জেলকে আরবিতে সিজিন বলে। আর আমাদেরকে যেখান থেকে পাঠিয়ে দেয় দেশে সেটাকে সিজিন সফর, সেটাকে বলে সিজিন সফর। এরমি এর অর্থ হলো ফেলে দেওয়া। কোনো কিছু ফেলে দেওয়ার জন্য বলবে তখন তারা বলবে এরমি হাদা, এরমি হাদা। আর আপনি যদি ফেলে দিয়ে থাকেন তখন বলবেন আনা এরমি তু, অর্থ আমি ফেলে দিয়েছি। এরমি তু, এরমি তু এর অর্থ হলো ফেলে দিয়েছি। এরপর তিনটা শব্দ মোকালাফা, গাসিমা অথবা গেরামা। এই তিনটা শব্দ অর্থ হলো জরিমানা অথবা ফাইন। জরিমানা অথবা ফাইনকে আরবিতে মোকালাফা, গাসিমা, গেরামা এই তিনটা শব্দ দিয়ে বোঝায়। আপনার ইকামার জরিমানা হলে সেটা হবে গেরামা। আর বাকি যতগুলো আছে সবগুলোকেই কিন্তু এই তিনটা শব্দ দিয়ে বোঝায়। তো শুধুমাত্র ইকামা বা ইকামার জরিমানা সেটাকে বলবেন গেরামা। সারিহ এর অর্থ হলো জলদি। সারিহা এর অর্থ হলো জলদি করো। আকার দিয়ে দিলে জলদি করা হবে, আর আকার না রাখলে হবে জলদি। সোরা সোরা ওইটা দিয়েও কিন্তু জলদিকে বোঝায় অথবা তাড়াতাড়িকে বোঝায়। মোস্তাজেল এর অর্থ হলো জরুরি। কোনো কিছু আপনার যদি জরুরি হয় বা জরুরি প্রয়োজন হয় তখন মোস্তাজেল শব্দটা ব্যবহার করবেন। এরপর শব্দটা নট ইম্পর্টেন্ট, তারপরও শিখে নেওয়া আপনাদের জন্য ভালো। এলাকা, আলাকা। এলাকা অথবা আলাকা এর অর্থ হলো সম্পর্ক বা রিলেশন। ইকরা এর অর্থ হলো পড়া। রিডিংকে আরবিতে বলে ইকরা। একটা ছোট্ট উদাহরণ দিই। ইনতা মালুম অথবা ইনতা আরিফ ইকরা কোরআন। ইনতা মালুম অথবা ইনতা আরিফ ইকরা কোরআন, অর্থ তুমি কি কোরআন পড়তে পারো। সাজ্জেল অথবা উক্তুব। সাজ্জেল অথবা উক্তুব এর অর্থ হলো লেখা, তবে সাজ্জেল এই শব্দটাই ব্যবহার করে। উক্তুব খুব কম সময় ব্যবহার করে। আপনি চাইলে উক্তুব ব্যবহার করতে পারেন, আপনি চাইলে সাজ্জেল ব্যবহার করতে পারেন। তবে টাইপিংকেই উক্তুব বলে, আর হাতে লেখা সেটাকে সাজ্জেল বলে। তবে অনেকেই কিন্তু বুঝে, আপনি যেভাবে বলবেন তারা বুঝে নেবে যে লেখার জন্য বলতেছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যাদের ইকামাতে সমস্যা আছে অথবা ইকামার ডেট নাই, যদি চাচ্ছেন আপনি মক্কাতে ওমরা করার জন্য আসবেন, তো তাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে মক্কাতে আসবেন না। মক্কাতে প্রচুর পরিমাণ চেকিং হচ্ছে, বিশেষ করে হারামের চারপাশে। সো অনুরোধ থাকবে, আপনার যদি ইকামার সমস্যা থাকে প্লিজ মক্কায় এখন কেউ ওমরা করার জন্য আসবেন না।
আগামী মাসে প্রচুর পরিমাণ হাজি আসবে, ওমরার চাপ থাকবে, তখন আসুন, তখন মক্কায় চেকিং অনেক কম হবে। ধন্যবাদ আপনাদেরকে।